তোমার কাছে থাক, সুযোগ বুঝে আমি নিব। দেখুন, সুযোগ হচ্ছে না। সত্য ত্রেতা দাপর কলি চতুর্যুগ ঘুরছে, কিন্তু এই হরিনাম প্রচার হচ্ছে না, বের হচ্ছে না। কখন হয়েছে? এই যে 216 কোটি বৎসরে। সপ্তম মন্বন্তরে অষ্টাবিংশতিতম এই কলিযুগে এই হরিনাম আনলেন। তার পূর্বে দাপরে তিনি কৃষ্ণ লীলা করলেন। আর সেই কৃষ্ণ লীলাতে যখন তিনি রাসলীলা করেছিলেন, এই হরিনাম সর্বপ্রথম প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে সেই রাসস্থলী থেকে। যখন কৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন, যখন মহারাজ সংগঠিত হয়েছিল, যারা বৃন্দাবনে যান এখনো সেই স্থানটাতে দর্শন করতে পারেন, যেখানে মহারাজ সংগঠিত হয়েছিল। সেই স্থানটা দর্শন যারা যাবেন তারাই করে আসবেন। ওটা বৃন্দাবনে কেশিঘাটে। সেখানে যখন গোপীরা কৃষ্ণকে নিয়ে নৃত্য করার মানস করেছিল, মানে আশা করেছে যে রাধারানী কৃষ্ণ নিয়ে নৃত্য করছে, ওটা দর্শন করে নিজেরাও চাইছে আমরা যদি ঠিক রাধারানীর মতো কৃষ্ণকে পেতাম আর কৃষ্ণকে নিয়ে নৃত্য করতে পারতাম। ওটা যখন তারা মনে মনে চেয়েছে, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সকলের অন্তরের কথা জেনে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য প্রত্যেক গোপীর মধ্যে কৃষ্ণ আবির্ভূত হইলেন। এক কৃষ্ণ বহু হয়ে গেলেন। প্রত্যেকটা গোপীর মধ্যে একজন করে কৃষ্ণ আবির্ভূত হলেন। কৃষ্ণকে যখন পেয়েছে, কৃষ্ণের হাতে হাত ধরে মণ্ডলাকার ধারণ করে তারা নৃত্য করতে শুরু করেছে। মণ্ডলাকার ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনুরন্দে করাঞ্চিতম গোপী মণ্ডল মধ্যস্থং সুবিতম শ্রীনন্দনন্দনম। তাহলে গোপী মণ্ডলের মধ্যে দেখুন, যে গোপী কৃষ্ণের হাত ধরেছে সে ভাবছে যে কৃষ্ণ সেই পেয়েছে, অন্য পায়নি। মানে অন্যদিকে কোনো খেয়াল নেই। এখানে আমাদের একটা তত্ত্ব শিখা, যারা ভজন করেন অন্য কি করছে আমরা তো সেটা দেখে দেখে ঘুরে ঘুরে বেড়াই। আমরা কিন্তু লক্ষ্য করি কে কি করছে। আর এখানে কি করছে? কৃষ্ণ যে পেয়েছে তার কৃষ্ণকে নিয়ে সে তুষ্ট, সে সন্তুষ্ট, সে তাকে নিয়ে ভাবছে যে আমি কৃষ্ণ পেয়েছি, আমার পাশে যে আছে সে পায়নি। কারণ ওই পাশের দিকে ও তাকায়নি। ও যে পেয়েছে ওটা তাকালে তো দেখবে, ওটা তাকায় না। তাহলে এখানে দেখুন শিক্ষাটা কি। আর আমরা তো চতুর্দিকে ঘুরঘুর করি, তোমারটা হচ্ছে না, তুমি তো পারো না, আমি দেখো কত কিছু করি। হ্যাঁ, আর তারা দেখে নাচে। এইভাবে শুধু এক গুপি ভাবেনি, পাশে যে গুপি আছে সেও ভাবছে আমি পেয়েছি, ও পায়নি। সবাই পেয়েছে, কিন্তু কেউ জানে না যে আরেকজন পেয়েছে। সে ভাবছে আমি পেয়েছি। আমি যখন ধন পেয়েছি তাহলে আমার একটা অহংকার হয়েছে, আমি পেয়েছি অন্য পাইনি।
প্রত্যেকটা গোপীর মধ্যে এই অহংকার বাসা বাঁধতে লাগলো। কেউ নাই যে আমি পেয়েছি ও পাইনি, আমি কত ভাগ্যবতী যে আমি কৃষ্ণকে পেয়েছি। নিজেকে ভাগ্যবতী মনে করছে, একটা অহং ভাব চলে এলো। সবার চাইতে আমি ভালো, কারণ ধনটা আমি পেয়েছি, আমি কৃষ্ণ ধনের ধনী হয়ে গিয়েছি। এই অহংকারের জন্য শ্রীকৃষ্ণ রাসস্থলী থেকে পলায়ন করেছিলেন। অন্তর্ধান যখন হয়েছেন তখন রাধারানীকে সঙ্গে নিয়েছিলেন। রাধারানীকে নিয়ে সবাইকে ছেড়ে তিনি সেখান থেকে চলে গেলেন। হঠাৎ করে দেখে কৃষ্ণ নাই। ধন পেয়ে যদি কেউ ধন হারায় তার মনটা কেমন হয়? এটা তো কোনো সাধারণ ধন নয়। যদি আমাদের মধ্যে কেউ একটু সোনা দানা হারিয়ে ফেলে তার মনের অবস্থা কেমন হয়? মাইক জগতের একটু ধন, কয়েকটা টাকা, ওটাও যদি হারিয়ে যায় ভাগ্য ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবে। জীবনে আর শোনা লইয়া কীর্তনে যাব না, শোনা কীর্তন আর শুনবই না। শোনা যদি হারায় কীর্তন ছেড়ে দিবে, কারণ কীর্তনের চাইতে শোনার দাম বেশি। এই খালি গুড়গুড় করে। তাহলে যদি কৃষ্ণকে পেয়ে কেউ কৃষ্ণকে হারায় তাহলে তার অবস্থাটা কেমন হবে? তারা কৃষ্ণকে পেয়েছে, কৃষ্ণকে হারিয়ে ফেলছে। কৃষ্ণ হঠাৎ করে নেই। এই জন্য প্রত্যেকটা গোপী অচেতন হয়ে গিয়েছিল। তাদের চেতন ছিল না। হায়রে পেলাম, হারিয়ে গেল। কেন হারালো? কৃষ্ণ চলে গেল রাধারানীকে নিয়ে। কারণ অহংকারী পাপী যারা আমার কৃপা পায় না, তারা কোন ভক্ত যদি ভক্ত হয়ে নিজেকে অহংকারী ভাবে যে আমি একজন ভক্ত হয়ে গেলাম, আমি প্রসাদ বুঝে হয়ে গেলাম, প্রতিদিন ভগবানের সেবা পূজা করি, আমার মতো কে আছে, ওটা যদি কেউ ভাবে তাহলে তার কাছ থেকে ভগবান সহস্র যোজন দূরে থাকে। মানে ওর কাছে আসে না, ওর সেবা দিলে ওটা গ্রহণ করবে না। কারণ অহংকারী পাপী যারা আমার কৃপা পায় না তারা। তাহলে অহংকার শূন্য হয়ে ভগবানের কাজ করতে হয়। এখানে কিন্তু আমাদের এই তত্ত্বটা শেখানো। কারণ প্রত্যেকটা গোপী কোন সাধারণ নয়, এরা নিত্য সিদ্ধা, নিত্য লীলায় সবসময় থাকে, সবসময় লীলায় এক জায়গায় বাস করে। এমন অন্তরঙ্গ তাদেরকে যদি ফেলে চলে যেতে পারে তাহলে আমাদেরকে ছেড়ে চলে যাবে না? তাহলে অহংকারের জায়গা এখানে নেই। রাধারানীকে নিয়ে যখন চলে গেল, কিছু দূর গিয়ে রাধারানী বলছিল, প্রাণ বলল আমি আর হাঁটতে পারবো না, তুমি আমাকে ধরে নিয়ে যাও। তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে এক হাতে ধরে নিয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে বলছে আমি হাঁটতেই পারবো না, তুমি আমাকে কাঁধে নিয়ে যাও। বলতে ঠিক আছে, তাহলে তুমি কাঁধে উঠো। তাহলে কৃষ্ণ বসেছে, রাধারানী কাঁধে উঠেছে। রাধারানী কাঁধে বসে আরামে যাচ্ছে।
সামনে গিয়ে দেখে যে পুষ্প, খুব সুন্দর সুন্দর পুষ্প পুষ্পিত হয়ে আছে। বলছে প্রাণবল্লভ, দেখো দেখো কি সুন্দর হয়ে আছে, তুমি একটু দাঁড়াবে, আমি কটা পুষ্প চয়ন করে মাল্য গেতে তোমাকে পড়াতে চাই, কারণ তোমাকে সাজালে না আমার ভালো লাগে, তোমাকে সাজিয়ে দেখতে চাই। কারণ রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসত, সবসময় সাজিয়ে দেখতে চাইতো। এটাই তো জগতের নিয়ম। এই জগতেও দেখবেন যে যাকে ভালোবাসে সে তাকে সাজিয়ে দেখতে চায়। এই যে কীর্তন এসেছে না, দেখবেন যদি বাবারা এই সাধারণ কোন পোশাক পরে কীর্তনে আসতে চায়, মায়েরা বাধা দেয়, ভাই তুমি কই যাও, কই কীর্তনে যায়, কই খারো খারো, কে কীর্তনে যাও তুমি, এটা কি বলছো, এটা পুরো এই ভালোটা হবে কি বলে না। আবার এই যে বাবারাও বলে, এই যে ওই ভালো শাড়িটা পরে কিন্তু কীর্তনে যাও, যেটা মন চায় এটা না, বাবারাও বলে। কারণ সবাই চায় যে যাকে ভালোবাসে তাকে যেন একটু ভালো দেখা যায়। তাহলে রাধারানী তো অধিক ভালোবাসে, সব সময় শুধু সাজাতেই চায়। কৃষ্ণ বলতে ঠিক আছে আমি দাঁড়ালাম, তুমি চয়ন করো। রাধারানী একটা গাছের ডালটা ধরে, মানে ফুলের ডালটা ধরেছে, আর আরেক হাতে পুষ্প চয়ন করে আঁচলের মধ্যে রাখছে। হঠাৎ করে রাধারানীর মনে অহংকার এসে বাসা, সবাইকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে চলে এসেছে, তাহলে সবার চাইতে আমাকে বেশি ভালোবাসে, এটা তো প্রমাণিত। মানে এটা মনে মনে বলছে, আর পুষ্প চয়ন করছে। আমার মতো আর মনে হয় দ্বিতীয় আর কেউ নাই, এত ভালোবাসা আমারে দেয়। আর আবার আমি যা বলি তাই শুনে, এটা অহংকার। আমি যা বলি তাই শুনে, আমি বলছি কাঁধে নেও, কাঁধেই নিল, বলছি দাঁড়াও, দাঁড়ালো। হ্যাঁ, এই যে মায়েরা, যদি এমন কারো হয় না, স্বামী আপনার অনগত, যা বলেন তাই শুনে অহংকার যদি করেন, তাহলে আপনার দশাও খারাপ হবে। মায়েরা মাঝে মাঝে বলে আমি যা কই তাই শুনে, তোদের মতো না লো আমার ডানো। এটা যদি বলেন তাহলে কিছুদিন পরে দেখবেন আপনারটা উল্টা হয়ে গিয়েছে। রাধারানীর উল্টা হয়েছে। অহংকার যখন মনে মনে করছে, তিনি তো অন্তরে যাবি, মানে অন্তরে কি বলে ওটাই তো শুনে, ওই জুড়ে কথা শুনে না, মনের কথাই শুনে। বলছে রাধে, যে কারণে গোপীদের ত্যাগ করলাম, আবার তোমার মনের ভিতরেও সেই অহংকার, এখন তো আমার তোমাকে ছেড়েও চলে যেতে হবে। এই জন্য রাধারানীর অহংকার সহ্য করতে না পেরে রাধারানীকে ধীরে ধীরে ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ দৌড় দিয়ে একটা জুপের মধ্যে গিয়ে লুকালেন। আর রাধারানী গাছের ডালে যে ধরেছিলেন, এটা ধরাই আছে। হ্যাঁ, এখন ছেড়ে দিলে পড়ে যায়, তাই উনি ছাড়ে না, ধরে চিৎকার করছে, এই প্রাণবল্লভ আমি নিচে পড়ে যাব তো, আরে তুমি ধরো, আসে আমাকে ধরো, চলে গেলে কেন? কিন্তু কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ লুকিয়ে আছে, কথা বলে না। রাধারানীও ডাল ছাড়ে না, কারণ পড়তে তো কেউ চায় না। এই যে বিপদ, এই বিপদে যখন পড়েছে, হঠাৎ করে রাধারানীর মুখ থেকে এই শিরোনাম 32 অক্ষর বেরিয়ে এসেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
দেবতাটা একাই বেরিয়ে পড়েছে। যখন ওটা একাই বেরিয়ে পড়েছে, কৃষ্ণ আর থাকতে পারলেন না ডুবে। যুগের আড়াল